এই ভাই একটা হত্যা মামলা যেটা শাহজাদপুর সুবাস্তু নজরভ্যালির সামনে অনুষ্ঠিত হয়েছে। এই হত্যা মামলায় যিনি ভিকটিম হয়েছেন তিনি হচ্ছেন পারভেজ ব্যাপারী নামের 23 বছর বয়সী একজন ফার্নিচার কর্মচারী। তিনি একজন বিপ্লবী জুলাই যোদ্ধা। তাকে এই হত্যা মামলায় আজকে মাননীয় ACMM4 জনাব জাকির হোসেন স্যারের আদালতে উপস্থাপন করা হয়েছে নাট্য অভিনেতা সিদ্দিকুর রহমানকে। আপনারা অবগত আছেন যে এই নাট্য অভিনেতা মানুষকে মনোরঞ্জন জুগিয়ে উনি ভালো ছিলেন, ভালো অবস্থানে ছিলেন, কিন্তু তার ভিতরে রাজনীতি করার খায়েশ জন্মিয়েছে এবং সেই খায়েশ থেকে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য এই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন 19 জুলাই 2024 রোজ জুমাবার সেই দিন সারা বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র জনতার উপরে যে ক্র্যাকডাউন চালিয়েছে সেনাবাহিনী। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর এবং পুলিশ, র্যাব, বিজেপি ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনে এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ এবং এই সাংস্কৃতিক অঙ্গনে যারা হাসিনার পা চাটা গোলাম ছিল তারাও এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে গুলি করে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদেরকে দমানোর চেষ্টা করে। সেই তাদের গুলিতে ছোড়া গুলিতে এই আজকের ভিকটিম পারভেজ ব্যাপারী গুলিবিদ্ধ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। সেই মামলার এজাহারনামী আসামিকে আমরা আজকে মাননীয় আদালতে সোনারাশ দেখানোর জন্য আবেদন করি। মাননীয় আদালত এজাহারভুক্ত আসামি হওয়ার কারণে তাকে এই অত্র মামলায় সোনারাশ দেখান। আমরা মাননীয় আদালতে উপস্থাপন করেছি যেভাবে যে বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃকুলে, যে মাননীয় আদালত এই আসামি যদি সাংস্কৃতিক অঙ্গনে থাকতো তাহলে আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে শেষে কিছু দেওয়ার ছিল, কিন্তু সেই অঙ্গন ছেড়ে সে রাজনীতি করতে এসে এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে পর্যন্ত কটূক্তি করেছে। মাননীয় আদালত বলেছে যে আপনার এই মামলায় সম্পৃক্ততা আছে বিধায় এজাহারে আপনার নাম এসেছে, আপনাকে সোনারাশ দেখানো হলো।